স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং এক ধাক্কায় যোগ্য অযোগ্য নির্বিশেষে 25,753 জন চাকরি হারিয়েছেন। এদের মধ্যে যোগ্য যারা, তাদের প্রশ্ন হচ্ছে যে অযোগ্যদের দায় তাদের কেন নিতে হবে। বিচারের দাবি করছেন তারা। শহীদ মিনারে তারা অবস্থান করছেন। যোগ্য চাকরিহারাদের জমায়েত এবং এই জমায়েতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা। যোগ্যদের সুপ্রিম লড়াইয়ের পথে তারা যাবেন, সেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন তারা। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তারা। আমি একজন ফিজিক্যালি 80% ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পারসন। মানে রাত দিন এক করে পড়াশোনা করে আমি বহু কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছিলাম। এই কোর্টের রায় বর্তমান মানে রাতের ঘুম কেড়ে নিয়েছে। দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। কিন্তু একটা কথা বলবো যে আমাদের এখানে যতজন ফ্রেশ ক্যান্ডিডেট আছে, আমরা জোর গলায় বলতে পারি আমাদের ওই মার্কশিটটা যখন পাবলিশ করা হয় ওটা আমাদের অরিজিনাল ওই মার্কশিট। আজকে যে আমরা স্বচ্ছতার সঙ্গে রাত দিন এক করে পড়াশোনা করে চাকরি পেয়ে একজন ফ্রেশ ক্যান্ডিডেট শিক্ষক হয়ে আজকে রাস্তায় আমাদের হন্য হয়ে ঘুরতে হচ্ছে এবং চাকরিটা আমাদের থাকবে কিনা সেটাও নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। এটা মেনে নিতে পারছি না। ওই কয়েকজন অযোগ্য প্রার্থীর জন্য যোগ্য প্রার্থীদের এই যে হ্যারেস, এটা মেনে নেওয়া যায় না। আমরা অনেক লড়াই করে অনেক কষ্ট করে পড়াশোনা করে আজ এই জায়গায় পৌঁছেছি। নিজের কাছে খারাপ লাগে, নিজে তো জানি যে আমি স্বচ্ছ, কিন্তু অন্য মানুষরা তাদের দৃষ্টিভঙ্গি হয়তো অন্য কথা বলছে, আমাদেরকে বাঁকা চোখে দেখছে, নিজেকে তখন ছোট মনে হয়।